যুক্তরাষ্ট্রের চালানো সাম্প্রতিক হামলায় ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এই প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য লাইফলাইন হিসেবে পরিচিত। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্স, জেরুজালেম পোস্ট এবং আরও কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইরানের মজলিসে হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে, তবে এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের মতো তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলো পণ্য পরিবহন করে থাকে। প্রণালীটি ওমান ও ইরানের মাঝামাঝি অবস্থিত এবং এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর জ্যেষ্ঠ কমান্ডার ইসমাইল কোসারি দেশটির স্থানীয় গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে পার্লামেন্টের সিদ্ধান্ত হলো হরমুজ প্রণালী বন্ধ করা উচিত, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। রোববার ইরানের তরুণ সাংবাদিক ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে কোসারি আরও জানান, বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে এবং যা প্রয়োজন তাই করা হবে। তেহরান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে প্রণালী বন্ধে ঘোষণা না এলেও কূটনৈতিক মহলে উত্তেজনা চরমে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই প্রসঙ্গে সরাসরি মন্তব্য না করে বলেছেন, ইরানের হাতে বেশ কিছু বিকল্প আছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর এই পদক্ষেপকে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ মোকাবেলার কৌশল হিসেবেও দেখছে তেহরান। পরিস্থিতির নজরদারিতে রয়েছে আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকরা। হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্লেষকরা।